হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক হোসেন। কিছুক্ষণ আগে কারেন্ট গেছিল, যার কারণে একটু দেরি হলো, সরি। বইটা ডাউনলোড করা ছিল না, বইটা ডাউনলোড করে নিলাম। তো আজকে আমি ক্লাস 6-এ তথ্যযোগ প্রযুক্তি মানে আইসিটি নিয়ে আলোচনা করব। দেখুন, তথ্য যোগাযোগ শব্দ দুটি আমাদের খুব পরিচিত, আর এই প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আমরা যখন তথ্যযোগ প্রযুক্তি কথাটি বলি, তখন আমরা কিছু বিশেষ একটা বিষয় বোঝাই। সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথম কয়েকটা ঘটনার কথা কল্পনা করা যায়। যাই হোক, ঘটনা 1, 2, 3 এগুলো তোমরা পড়ে নিবা, আমি মূল পড়া যাচ্ছে। দেখো, একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ লেগে যেত। তার কারণ, চিঠি লেখা হতো কাগজে, খামের ওপর ঠিকানা লিখতে হতো, এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত। তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো না কোনো খামের ওপর সেই ঠিকানা দেখে বাড়িতে পৌঁছে দিত। মানে একটা সময় আছে চিঠি মানে অনেক দেরি লাগতো, যে দেখা যেত অসময়তে এত ইমেল এগুলি ছিল না, মেসেজ সিস্টেম ছিল না, যার কারণে চিঠিগুলি পৌঁছাতে দেরি হতো। তারপর দেখো, এখন আর সেরকম চিঠি লেখা হয় না। এখন আমরা হাতে লেখাটা চিঠির জন্য এখনো সব অপেক্ষা করে থাকে, কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক হতে পেরেছে। সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠি, ছবি, কথা, ভিডিও সবকিছুই পাঠানো সম্ভব। একবার হাতের মুঠোয় চলে এসেছে বলতে গেলে। একজন গ্রামে যেরকম মানুষ সাথে সাথে যোগাযোগ করতে, ঠিক তেমনই পুরো পৃথিবীর জন্য একটা গ্রাম সবাই সাথে যোগাযোগ করতে পারে। সেটা বোঝার জন্য গ্লোবালিজম বৈশ্বিক জ্ঞান নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে। বাস্তবে থাকলে কাজ হতো এখন সবাই পাশাপাশি। মানে আমাদের এই চিঠিটা এখন এতটাই হাতে মুঠে এসে গেছে যে চিঠি কেন, শুধু আমরা চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সবকিছুই পাঠাতে পারি। এক কথা, একটা গ্রামের মতো, একটা গ্রামে কি হয় যে সবার সাথে সবার পরিচয় থাকে। তো এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে সবাই সবার পরিচিতি রাখতে পারতেছে, অবস্থা জানতে পারতেছে। এই জন্য দেখো, গ্লোবাল ভিলেজ একটা শব্দ বের হয়েছে। যাই হোক, এটা তোমরা পরে জানবে বিস্তারিত অনেক পরে। আর এই সবই সম্ভব হচ্ছে তথ্য প্রযুক্তির কল্যাণে। দেখো, তথ্য যে বাস্তবে রূপদান করা প্রযুক্তিকে সবচেয়ে বেশি সাহায্য করেছে ডিজিটাল ইলেকট্রনিক্স। এখন ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি? দেখো, যে এই যুগটা হচ্ছে ডিজিটাল যুগ। আমাদের প্রিয় দেশটাকে ডিজিটাল বাংলাদেশ করে ফেলবো, যারা থাকবে আধুনিক প্রযুক্তি বাংলাদেশ সব মানুষের জন্য সহজ করে দিব, সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দপ্রদ করে দিব। যাই হোক, যে এটা ছিল হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্স কি কি আছে, যেমন একটা ধরো হার্ডওয়্যার, তারপরে র্যাম, মাদারবোর্ড, তারপরে ধরো কার্ড রিডার, তারপরে আমি এগুলো যাদের জন্য এগুলো নাও চিনতে পারো। তারপরে ধরো হচ্ছে পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলো সবই ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো যাই হোক, এগুলো তোমরা ডিটেলস করে নেবা। যাই হোক, এগুলো তেমন কিছু। আচ্ছা, এখান থেকে পড়ে যেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি দেখো যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। যেমন ব্যক্তিগত সাময়িকভাবে যোগাযোগ, শুধু মোবাইল ফোন দিয়ে আমরা আজকাল একুরের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে SMS, ইমেল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ, ছবি পর্যন্ত বিবেচনা করি। তাহলে দেখতে পাবো যে যোগাযোগের বেলা অনেক বড় পরিবর্তন হয়েছে। সবটুকু যে ভালো তা কিছু নয়, তা কিন্তু নয়। নতুন প্রজন্মের
কেউ কেউ এই ব্যাপারে বেশি নষ্ট, কেউ কেউ মনে করছে এই যোগাযোগ খুব বুঝি সত্যিকার সামাজিক যোগাযোগ, কাজের উদ্দেশ্য নির্বিশেষে কেউ কেউ খানিকটা অসামাজিক হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে এখন আমরা দেখো যে মোবাইল ফোনের মাধ্যমে সবাই যোগাযোগ করতে পারতেছি, ইমেল করতে পারতেছি, চ্যাটিং করতে পারতেছি, ঠিক আছে, SMS করতে পারতেছি। এটাই বলছে যে, সেটাও বলছে যে সবারই যে ভালো হবে তা না, কেউ কেউ এটার জন্য এই প্রযুক্তির অপচয় করতেছে। তারপর দেখো বিনোদন, যে বিনোদন হচ্ছে দেখো এখন বই পড়া, গান শোনা, সিনেমা দেখা, এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে শুরু করে। আর কম্পিউটার গেম খেলা তো এটার প্রযুক্তি আরও আগেই ছিল, যাই হোক এখন আরও ডেভেলপ হয়েছে। এরপর দেখো যেমন ক্রিকেট, ফুটবল খেলাতে প্রযুক্তি কত ব্যবহার করা হয় আমরা সেটাও দেখেছি। খেলা মাঠে না গিয়ে ঘরে বসে অনেক বড় বড় খেলা খুব নিখুঁতভাবে দেখতে পারি। ঠিক আছে, দেখো এখন কিন্তু খেলা মাঠে মানে কেউ যাইতো, একসময় খেলা মাঠে যাইতো, এখন কেউ খেলা মাঠে তেমন একটা যায় না। দেখা গেছে যে এখন লাইভ স্ট্রিমিং কিংবা দেখা গেছে যে টিভিতেই কিন্তু দেখা যাচ্ছে, এটাই তারা বোঝাইছে এখানে। বা দেখো যে বিনোদনে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে। ছোট শিশুর শরীরটাকে ঠিকভাবে গঠন করা যায়, মাঠে ছোটাছুটি খেলতে হয়। আমাদের বাংলার ছেলে মেয়েদের মাঠে ছোট না করতে গিয়ে ঘরের কম্পিউটার সামনে দীর্ঘসময় বিনোদন ডুবে থাকতে দিচ্ছে না। সত্যিকার খেলাধুলা শিশুরা কম্পিউটার খেলায় মেতে ধরছে, একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয়। সারা পৃথিবী কিন্তু এই সমস্যার মাথাচাড়া দিয়ে উঠেছে। মানে একটা ছোট্ট বাচ্চা যে খেলাধুলা করা উচিত মাঠে, তারা খেলাধুলা না করে কি করতেছে, কম্পিউটার মোবাইল এটা নিয়ে বসে রয়েছে। এটাই বলতেছে যে এটা তারা সেটা হচ্ছে এখানে তারা গেমস খেলতেছে, এখানে এতে তাদের শারীরিক শারীরিক ব্যাহত, মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে, যাই হোক মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তো আজকে পর্যন্তই থাক, আগামী ক্লাসে শিক্ষাক্ষেত্র চিকিৎসা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, সবাইকে বিদায়।